যতটুকু পানি শুনে থাকি না কেন সেটাই আমাদের অন্তরের পবিত্রতার জন্য যথেষ্ট। রূপের মানুষ কেউ জাতে মানুষ, আমরা যারা রূপের মানুষ আছি। আল্লাহু আকবার। সুন্দরভাবে সুষ্ঠুভাবে বসবাস করিবার তৌফিক দান করে দেন আল্লাহ। ভাই বন্ধুদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, এমনিভাবে যেন আগামী ঈদেও হাত তুলতে পারে আপনি। এই জায়গায় ঈদ করি আমরা সুরেশ্বর জানু বাবার সঠিক রাস্তায় সঠিক পথে চলে মক্কা বস করে যে এই ছোটোর থেকে এখানে আসা যাওয়া করি, এখানে নামাজ পড়ে খুব শান্তি পাই, ভাইগো কাছে আয়ও শান্তি পাই, রজায় আয়ও শান্তি পাই, খুব ভালো লাগে। এই বিতায় এই ছোটোর থেকেই এখানে আসতেছি আর ঈদ পালন করতেছি ছোটোবেলার থেকেই। বিশ্ব মুসলিম উম্মার অন্যান্য দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলো একই সাথে করতো তৎকালীন সময়ে। আমরা এখন যেরকম তাৎক্ষণিকভাবে জানতে পারছি প্রযুক্তির কল্যাণে, তৎকালীন সময়ে তাৎক্ষণিকভাবে জানা যেত না। অনেক দিন পরে যখন হজ সেরে মানুষ আসতেন, ফেরত আসতেন দেশে, তখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যেত যে আসলে সুরেশ্বর দরবারে যেই দিনই ঈদ পালন করা হয়েছে তারাও সেই একই দিন ঈদ পালন করা হয়েছে। তো তখনও যেরকম নির্ভুল ছিল, আমরা মনে করি এখন আমরা নির্ভুলভাবে সঠিক তারিখে সঠিক দিনেই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সহ অন্যান্য শবে বরাত, শবে কদর সহ অন্যান্য চন্দ্রবর্ষের সকল অনুষ্ঠানগুলো, ইসলামিক অনুষ্ঠানগুলো আমরা সঠিক তারিখে এবং সঠিক দিনে পালন করে আসছি। আমি এখানে 20 বছর ধরে আসি। আমার বাবা এখানে খলিফা ছিলেন, আমার ভাই ছিলেন, এখন আমিও কামাল নুরি বাবার আস্তানার খাদেম। ঠিক আছে, 20 বছর ধরে আসি। 20 বছরের ভিতরে কোনো ঈদ কামাই যায় নাই, প্রতি ঈদই এখানে এসেই করছি। আমার কাছে অনেক ভালো লাগে। আমার মুর্শিদ কাবলার সাথে ঈদের নামাজ পড়ি, আনন্দ করি, সেমাই খাই, বিরিয়ানি খাই, অনেক ভালো লাগে। 5 বছর যাবৎ এই সিলসিলার ভিতরে আমি মুরিদান। এই হিসেবে আমি বাবা ইকবাল নুরি স্যার স্মরণে ভক্তি আমি আমার অনেক পছন্দ হয়েছে। এই কারণে আমি এখানে গিয়ে নামাজ পড়ি প্রতি সময়। এই 5 বছর আগে কি মানে 5 বছর আগে আমি এই সিলসিলায় ছিলাম না, আমি আমার মতো ব্যস্ত ছিলাম, কিন্তু এই 5 বছরের ভিতরে আমি এই জায়গায় আসছি। এখন আমি এই জায়গার সব কিছু আমরা এই ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উদযাপন করতেছি, ঠিক সৌদি আরবের সাথে মিল রেখে এই কথাটা সঠিক না। আমরা হিসাব অনুযায়ী যাচ্ছি। বাবা সুরেশ্বরীর একটা হিসাবের নিয়ম রেখে গেছেন, সেই হিসাব অনুযায়ী যাই। সেই হিসাব অনুযায়ী গেলে দেখা যায় আমাদের এই জমাত, ঈদের ফিতরের জমাত, ঈদ উল আজহার জমাত সৌদি আরবের সাথে বা বিশ্বের অন্যান্য কান্ট্রির সাথে মিলে যায়। কারণ আমরা শবে বরাতের রাত্রেই কবে ঈদ, কবে রোজা শুরু হবে, কবে ঈদ হবে, এটা শবে বরাতের রাত্রে, অর্থাৎ 1 মাস 15 দিন আগে ডিক্লারেশন দিয়ে দিই। তারপর দেখা যায় 1.5 মাস পরে গিয়া আমাদের এই ঈদ উল ফিতরের জমাত এবং ঈদ উল আজহার জমাত সৌদি আরবের সাথে বিশ্বের অন্যান্য কান্ট্রির সাথে মিলে যায়। আমরা চাঁদের হিসাবে গিয়ে করি এবং সেই জন্য অনেকে বলে সৌদি আরবের সাথে মিল নেই, কথাটা ঠিক না। সৌদি আরবের সাথে আমার মিল হয়ে যায় আমাদের সেই হিসাব অনুযায়ী গেলে। এই জন্য সারা বিশ্বে সেই হিসাব অনুযায়ী করা উচিত। কারণ হাদিস শরীফে আছে, যদি চাঁদ দেখা না যায়, যদি কোনো কারণবশত কোনো বিঘ্ন ঘটে, তোমরা হিসাবে যাও, তাহলে মিলে যাবে সৌদি আরবের সাথে, রসুল পাকের সাথে মিলে যাবে। আর তা না হলে একজন মুসলমান যদি চাঁদ দেখে, 2 জনে যদি সাক্ষী দেয়, তাহলেও তোমরা ঈদ এবং রোজা রাখতে পারো সেই অনুযায়ী। এখন চাঁদ দেখা যায় সৌদি আরবে, যদি একজন মুসলমান চাঁদ দেখে 1 সেকেন্ডের ভিতরে সারা বিশ্বে খবর হয়ে যায়। খবর হয় না যে সৌদি আরবে চাঁদ দেখছে। সুতরাং একজন মুসলমান যদি চাঁদ দেখে, 2 জনে যদি সাক্ষী দেয়, তাহলে ঈদ এবং রোজা হয়ে যায়। আরেকটা জিনিস হলো, আমাদের সবসময় সতর্ক রাখতে হবে যে পয়লা শাওয়াল রোজা থাকা হারাম। বছরে 5 দিন রোজা থাকা হারাম, কোরআনের ডিক্লারেশন, এটা কোরআনের কথা, আমার কথা নয়। বছরে 5 দিন রোজা থাকা হারাম, তার মধ্যে পয়লা শাওয়াল 1 দিন এবং এই কোরবানি ঈদের
দিন এবং ঈদের পরে আরও 3 দিন, এই 5 দিন রোজা থাকা হারাম। হারাম তো সোজা কথা না, আপনি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করলেন, ঈদুল ফিতরের নামাজ যদি বাদ দিলেন, তারপরে হারাম যে করা অপরাধটা করলেন, সারা জীবনের ইবাদত বন্দেগী সব কাজ চলে গেল, কারণ হারাম করলেন আপনি। সুতরাং আমাদের সর্বদিকে খেয়াল রেখে, সর্বদিকে দৃষ্টি রেখে আমাদের সেদিকে আমরা চালনা করি, সুরেশ্বরী হিসাব অনুযায়ী আমরা ডিক্লারেশন দিয়ে দিই।